আজ পূর্ব মেদিনীপুরের তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনা, দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। রবিবার ছিল তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের নির্বাচন। তমলুকের শালগেছিয়া হাই স্কুলের নির্বাচন চলাকালীন বিজেপি প্রার্থী সুরজিৎ বেরা অভিযোগ করেন, ভেতরের সমস্ত প্রার্থীদের বের করতে হবে। সেই সময় তৃণমূলের প্রার্থী চঞ্চল খাড়া সুরজিৎ বেরাকে ধাক্কা দেন। দুই পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাস্থলে আসে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোট 58টি আসন রয়েছে, তার মধ্যে 45টি আসনে ভোট হচ্ছে। বাকি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। প্রার্থীর সঙ্গে আপনার একটা ধস্তাধস্তি লেগেছে, কি নিয়ে কি কারণে হয়েছে? বিষয়টা হচ্ছে কি, এটা সমবায় ব্যাংকের ছোট্ট একটা ভোট। সেই ভোটকে কেন্দ্র করে তমলুক শহরের শাসক দলের নেতা, তিনি একটি পৌরসভার জনপ্রতিনিধি, তিনি প্রার্থী হয়েছেন। তিনি কোনো নিয়মকানুন মানছেন না, তিনি আইডেন্টি কার্ড নিয়েও তিনি ঢুকছেন না, তিনি অবারিত দ্বার। তিনি ভোট কেন্দ্রের মধ্যে বারে বারে যাচ্ছে আসছে। কোঅপারেটিভ ব্যাংকের যে ভোটের যে আচরণ আদর্শ বিধি, সেই বিধিকে লঙ্ঘন করে উনি বারে বারে ভেতরে যাচ্ছে আসছেন। প্রশাসনের কাছে অভিযোগ করেছিলাম, অভিযোগ করাতে উনি আমাকে ফেলে দিলেন। আমাকে সঙ্গে সঙ্গে আমি জোরালো প্রতিবাদ করলাম। প্রতিবাদ করাতে উত্তেজনা হয়েছে, কিন্তু উনাকে আইডেন্টিটি কার্ড গলায় নিয়ে উনাকে প্রতিনিধিত্ব করার জন্য আমার এই আবেদন করছিলাম। এর জন্য উনি বুমেরাং হয়েছেন। পুলিশ প্রশাসনের সব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে এনেছেন, কিন্তু যিনি তমলুক শহরের শাসক দলের নেতা বলে পরিচিত, তিনি কোনো সময় রাস্তায় চলতে গেলে রাস্তার যে আইন, সে আইনও মানে না, ট্রাফিক নিয়ম মানে না। তিনি যে গাড়িতে চড়েন, সেই গাড়িটার নাম্বারবিহীন। তা সত্ত্বেও একটি কোঅপারেটিভ ব্যাংকে ভোট হচ্ছে, সেই ভোটের আদর্শ আচরণবিধিকে লঙ্ঘন করেছেন। তিনি আইডেন্টিটি কার্ডটাও পর্যন্ত গলায় না নিয়ে অবারিত দ্বার উনি ভোট কেন্দ্রে যাচ্ছেন আর আসছেন। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছি, তাই উনি উত্তেজিত হয়ে আমাকে ফেলে দিয়েছে। আমার নাম সুরজিৎ বেরা, আমি 5 নম্বর ক্ষেত্রের প্রার্থী। হ্যাঁ, ঠিক আছে। সেই নির্বাচনে ইতিমধ্যেই আপনারা অনেকটাই জয়লাভ করেছেন, তা সত্ত্বেও আজকের যে নির্বাচন তাতে উত্তেজনা কেন দেখা গেল, কি বলবেন? না, সেরকম উত্তেজনা কিছু নয়। ব্যাপারটা দেখুন, আমাদের তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেডের যে আজকের নির্বাচন, দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছেন। তমলুকের মানুষ প্রচণ্ড আবেগ এবং উদ্বেগের মধ্যে তারা এই নির্বাচনটার জন্য মুখিয়ে ছিল। দেখুন, 58টা সিট, তার মধ্যে 31টা সিটে ইতিমধ্যে আমাদের জয়লাভ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের এই জয়লাভটা হয়ে গেছে, মানে আমাদের বোর্ড অলরেডি আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায়ীদের উপর দায়িত্ব সাধারণ মানুষ, সাধারণ তমলুকবাসী দিয়েই দিয়েছেন। তো তারপরেও দেখুন, বিরোধী দলের যে কাজ, তারা জানে যে তারা বোর্ডে আসতে পারবে না, তারা একটা কি দুটো করে প্রার্থী বিভিন্ন ক্ষেত্রে তারা দিয়েছেন। অযথা সাধারণ মানুষকে, ভোটারকে গালাগালি দিচ্ছেন, ভোটারের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, পুলিশ প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, ভোট কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে একটা এমন পরিস্থিতি তৈরি করেছিলেন। প্রশাসনের সমস্ত অফিসার আধিকারিকরাই সেখান থেকে যারা উচ্ছৃঙ্খলতার সঙ্গে ভোটারদেরকে বিব্রত করেছিল, তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। এখানে আমরা প্রশাসনের নির্দেশ মতো, প্রশাসনের কথা মতো এত সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনটা হচ্ছে। কারণ আমাদের দেখুন, কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যাওয়ার প্রশ্নই নেই। নির্বাচনে ইতিমধ্যে আমরা জয়লাভ করেছি। তো প্রশাসন যেভাবে বলছেন আমরা সেভাবেই দায়িত্ব পালন করছি। আমাদের এই বিব্রতর মধ্যে কোনো আমাদের ভূমিকা নেই। আমরা সাধারণ সমবায়ীদের সমর্থন পাওয়ার জন্যই আমরা অপেক্ষা করে আছি। আমরা সাধারণ সমবায়ীদেরকে সহযোগিতা করছি। কিন্তু একটা বিষয় বলুন, যে আপনার দলের একজন নেত্রী, সে তৃণমূল যে নির্দলের হয়ে সমর্থন করে একা একা প্রচার করছে, কিন্তু আপনাদের সঙ্গে নেই কেন? দেখুন, দলীয় কোনো সিদ্ধান্তের ব্যাপার, দলীয় শৃঙ্খলার ব্যাপার, এটা দলই বলতে পারবে। আমি এ ব্যাপারটা সমস্তটাই দল নজরে রেখেছে। দল এ ব্যাপারে চূড়ান্ত জানতে চেয়েছিল কি ঘটনা ঘটেছে। দলকে যা যা জানানোর সেটা জানানো হয়েছে। এ ব্যাপারে যা সিদ্ধান্ত জানানোর জেলা এবং রাজ্যের তরফেই জানানো হবে। এই ব্যাপারে আমার মন্তব্য করার মতো দৃষ্টতা নেই, আমার কোনো অধিকার নেই। আপনার বিরুদ্ধে ঠেলাঠেলির অভিযোগ আসছে, মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। আমি দলের দায়িত্বে আছি। অভিযোগটা যেই করুক না কেন, আমার গাড়ি তো আসা উচিত। আমি দলের যেহেতু দায়িত্বে আছি, তো
তো আমার ঘাড়ে অভিযোগটা আসবে, আমার দিকেই তীরটা তুলবে, তবে এটা মিথ্যা অভিযোগ, এই অভিযোগের কোনো সত্যতা নেই, এই অভিযোগের কোনো রকম ভিত্তি নেই। আপনার নাম? আমি চঞ্চল কুমার খাড়া, আমি এই সমবায় নির্বাচনের একজন প্রার্থী। আমি কাউন্সিলর তাম্রলিপ্ত পৌরসভা, সভাপতি তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি।